আমরা যে জায়গাত আছি এই জায়গা চলাফেরা খুব কষ্ট। আজকের লেগে যা করা হইতেছে এই জিনিসটা আমরা কেউ তুলে ধরবেন যে আমরা কিছু সাহায্য সহযোগিতা পাই। প্রিয় দর্শক, আপনাদেরকে এমন একটি জায়গায় আজকে নিয়ে যেতে চলছি যেখানে যেই বাড়িটিতে নেই কোনো বিদ্যুৎ ব্যবস্থা, নেই কোনো মলমূত্র ত্যাগ করার জন্য টয়লেট ব্যবস্থা। এখানে কি থাকা যায়? এখানে কিন্তু বসবাস করছে একটি বৃদ্ধ মা এবং একজন বৃদ্ধ ছেলে। তারা কিন্তু খুব কষ্ট করেই বসবাস করছে এই বাড়িটিতে। এটি আবার শুনতেছি যে অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর এলাকা। এই এলাকায় এরকম পরিবেশে কি আসলে বসবাস করার মতো উপযোগী? আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই স্থানে, আপনারা দেখবেন আপনাদের নিজ চোখে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশে থাকুন, দেখতে থাকুন আজকে এই প্রতিবেদনটি। আজকে আমরা আপনাদেরকে একটি অবাক করা বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব। আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন একটি মাটির ঘর, অনেক আগে পুরনো ঘর। এই ঘরে মানুষ বসবাস করত। এখন পর্যন্ত উন্নতি হয়নি এবং সেই পর্যায়ে যেতে পারেনি। তো এই ঘরটা যদিও পরিবর্তন করেছে, কিন্তু পাশেই দেখতে পাচ্ছি আমরা আরেকটি টিনের ঘর, পুরাতন টিন দিয়ে একটি ঘর বানানো হয়েছে। এই ঘরেই বসবাস করছে একজন ছেলে ও তার মা। দেখতে পাচ্ছি ঘরটির ভিতরে দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো এই ঘরেই কিন্তু বসবাস করছেন বৃদ্ধ মা ও ছেলে। তো তাদের পরিবেশ এইভাবে দিন যাপন করছে। তারা সাহায্য সহযোগিতা পাচ্ছে না বললেই চলে। আমাদের অঞ্চল ও আমাদের দেশে যে এই পরিবেশের মানুষজন আছে এখনও, তো এটা আমরা ভাবতে পারি না। তো এই পরিবেশে মানুষজন থেকে এবং অনেক কষ্ট করে দিন যাপন করে। তো এদেরকে দেখার মতো কেউ নেই আমাদের পরিবেশে। আমাদের কোনো জায়গা থেকে সরকারিভাবে সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বসত বাড়িটিতে কোনো রকম মলমূত্র ত্যাগ করা টয়লেট পর্যন্ত নেই। তো এই পরিবেশে কি দিন যাপন করা যায়? তো এটা তো আসলে মানে একটা অবাক করা বিষয়। তো এভাবে থাকা যায় না বললেই চলে, কিন্তু আমরা আশাবাদী যে এদেরকে যেন সাহায্য সহযোগিতা করা হয় সরকার থেকে। প্রিয় দর্শক, আমরা যে বসত বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটিও কিন্তু তাদের নিজের না, অন্যের জায়গায় এটুকু ঘর তুলে তারা বসত বাড়ি করেছে এবং অন্য জায়গায় থাকে আর কি। তো আমরা যে দেখতে পাচ্ছি বসত বাড়িটি, তাদের কিন্তু এই বাড়ি ছাড়া কিন্তু অন্য আবাদি ফসল ফলানোর জন্য জমিও নেই। খুব কষ্টের মাঝে তারা দিন যাপন করছে। যদিও এখন কাজকাম করে সংসার চালাতে হয়, কিন্তু ওইরকম কিন্তু শারীরিকভাবে সচ্ছলতাও নেই যে তিনি কাজকাম করে সংসার চালাবে। তিনিও কিন্তু বয়স্ক হয়ে গেছেন এবং সংসার চালাতে খুব হিমশিম খাচ্ছেন। তাই এ পর্যায়ে আমরা আশাবাদী যে তারা যেন সরকারিভাবে সাহায্য সহযোগিতা পায়। ইউনিয়ন পরিষদের কাছে আবেদন থাকবে যেন তাদের দিকে একটু লক্ষ্য দেওয়া হয়। এই পরিবেশে কিন্তু আসলে বাঁচাটা মানে খুব অসম্ভব। এই শীতে দেখতে পাচ্ছি তাদের কিন্তু তেমন কোনো পরিবেশের মতো কোনো নাই, খুব কষ্টকর থাকাটা আর কি। আমরা কিন্তু তাদের মুখ থেকেই শুনতে পারবো যে তারা কিভাবে চলছে বা কীরকমভাবে তাদের দিন যাপন করছে। তো শোনা যাক। মুরব্বী, আপনি বলবেন যে আপনাদের চলাফেরার মধ্যে কীরকম সাহায্য পাচ্ছেন, কারো থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা? আমরা তো কারো সাহায্য পাই নাই, পাইনি অন্তরে কোনো দিন। কোনো চেয়ারম্যানও না, কোনো মেম্বারেরও না। এমনি কাজকাম করে চলি। যে জায়গার থাই এই জায়গা এটা পরের বা ওয়ালা হিসাবে থাই আমরা। আমরা জানতে পারলাম যে পরের জায়গায় থাকে এবং সব কিছু পরে কাজকাম করে চলে। তো মোটামুটি আপনি কি আগের মতো কাজকাম করতে পারেন? এখন আগের মতন কাজকাম করতে পারিনি, এখন চলা খুব কঠিন। শুনতে পেলাম আগের মতো কাজকাম করতে পারে না, যেহেতু বয়স হয়ে গেছে। তো অনেক কষ্ট করে আর কি মোটামুটিভাবে কাজকাম করে বৃদ্ধ মা নিয়ে তিনি সংসার চালিয়ে যাচ্ছেন। খুবই কষ্টকর, তাই তো? কষ্টই। তো পরিশোধ থেকে আপনাদের জন্য কোনো সাহায্য বা কোনো কিছু, মানে এরকম বয়স্ক ভাতা এরকম কিছু আছে? না, এরকম কিছু নাই।
আপনার মায়ের বয়স্ক ভাতা আছে? হ্যাঁ, মার একটা বয়স্ক ভাতা আছে, এটা কোনো রকম করে আর মানে ওই একটা দিয়ে কোনো রকম ভাবে সংসার চলছে, কিন্তু আপনার কি কোনো ভাতা ভাতা আছে? না, আমার কোনো ভাতা ভাতা নাই। আমরা জানতে পারলাম তার কোনো ভাতা নেই, কিন্তু বয়স্ক মায়ের একটি বয়স্ক ভাতা আছে, কিন্তু ওইটি দিয়ে এবং কাজকাম করে সংসার চলছে। কিন্তু এই পরিবেশে যে খাদ্যের দাম এবং জিনিসপত্র দাম বেড়েই চলছে, এই পরিবেশে কিন্তু একটি বয়স্ক ভাতা দিয়ে সংসার চালানো যায় না। তো আমরা জানার চেষ্টা করব, বৃদ্ধ মায়ের কাছ থেকেও আমরা কিছু জানার চেষ্টা করব আর কি। আমরা পাশেই দেখতে পাচ্ছি বয়স্ক মহিলা, তারই কিন্তু এই বসত বাড়িটি থাকতে খুব কষ্ট হয়, এবং আমরা যে আসছি সাক্ষাৎকার নিতে, এবং পাশেই দেখতে পাচ্ছি তার মেয়ের কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। আপনি কিছু বলেন, আপনাদের চলাফেরা করতে কীরকম কষ্ট হয়, বা আপনার মায়ের যে এরকম পরিবেশে থাকে এ নিয়ে আপনার কোনো কথা আছে কিনা, বা কারোর কাছে চাওয়ার কোনো কিছু আছে কিনা? মনে করুন আঙ্গর অতিরিক্ত কষ্ট হয়েছে, মা হয়েছে অচল, কেডা দেহে কেডা কি করে, আমরা থাকি ঢাকা, থেকে মনে করুন যে বছর পরে আয়া হারা মনে করুন যা পাই তাই নিয়ে আইনা হারা মায়ের খাওয়াইয়া থুয়া যায়, আঙ্গর খাওয়াটা অতিরিক্ত কষ্ট। সকাল থেকে এ পর্যন্ত আপনার মানে কি খাবার খাইছেন, তো এটা একটু বলবেন। সকাল থেকে মনে করুন খাওয়া নাই দাওয়া নাই, 1/2 কেজি চাইল ছিল, রান দেখায় যে এখন 3 মাস একখানো বইয়া 1 নালা করে খাইলাম। আপনারা যে রাত্রে রান্না করবেন এর জন্য কি বদ্ধ কোনো চাল ডাল কোনো কিছু নেই? না, রাতে যে রান্না করবো এতে 1 পা চাল নাই করে। আমরা মনে করুন যে আবার পরের দিন সারাদিন যাই সাইডটা আনবো, বাইয়ে ওদি 1 নালা করে খাওয়াবো। বুঝতে পারছি বিষয়টা। মুরব্বী, আপনার কোনো কষ্টের ব্যাপার কোনো কিছু বলবেন, যে আপনার এভাবে চলাফেরা করতেছেন, কিছু বলেন, আপনার কি কষ্ট হইতেছে এই বর্তমানে? এটা ধরা লাগবে না, আপনি বলেন। কি কইতাম কোন যে আপনারা যে এইভাবে না খেয়ে আছেন, দিন যাপন করছেন, কেউ কি সাহায্য সহযোগিতা করে কিনা? আমরা দেখতে পাচ্ছি বয়স্ক হয়ে গেছে, কথাবার্তা উল্টাপাল্টা বলে, যে কারণে কথা ব্রেন ঠিক মতো কাজ করতেছে না, তাই আমরা কিছু জানাতে পারলাম না। তো এ পজিশনে আর কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি মানে বয়স্ক হলে আর কি যা হয় যে পোলাপানের মতো আচার আচরণ হয়ে যায়, তাই আমরা দেখতে পেলাম ক্যামেরার সামনে। তো এই পরিবেশে কি আসলে সাহায্য সহযোগিতা পাওয়ার মতো কিনা, তো আপনারা বিবেচনা করবেন এবং যাচাই বাছাই করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মলমূত্র ত্যাগ করার জন্য যে টয়লেট, এই টয়লেটটিও নেই। তো এই পরিবেশে কি থাকা যায়, আপনারা একটু বিবেচনা করবেন। বিবেচনা করে তারপরে আপনারা দেখবেন যে আসলে দেওয়া যায় কিনা, বা কিছুটা দিন হয়তো বা ভালোভাবে বাঁচতে পারবে, তো এগুলো কি সম্ভব কিনা। তো এই পজিশনে আপনারা কিছু দেওয়ার চেষ্টা করবেন এবং সাহায্য সহযোগিতা করবেন। জি, আমরা কিন্তু চলে যাওয়ার আগে মুরব্বীর কাছ থেকে কিছু জানার চেষ্টা করব, এবং তিনি কিছু বলবেন। এখন আমরা যে জায়গাতে আছি, এই জায়গা চলাফেরা খুব কষ্ট। আজকের লেগে যা করা হইতেছে, এই জিনিসটা আপনারা কেউ তুলে ধরবেন, যে আমরা কিছু সাহায্য সহযোগিতা পাই। আর ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন, এই ভিডিওটা সবার কাছে পৌঁছাই দিবেন, আর আমাকে সাহায্য সহযোগিতা করে পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। যে আমার মা নিয়ে আমি কিছুদিন ভালোভাবে বাঁচতে চাই, যে আমার মারে নিয়ে আমি যাতে কিছুদিন চলতে পারি, আল্লাহ বাঁচায় রাখে। হ্যাঁ, সবার কাছে দোয়া চাই। সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ সবাইকে। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, মতামতটি জানান আপনাদের এই পেজে, এবং এটি ছড়িয়ে দিন অনেকের কাছে। ধন্যবাদ সকলকে।